আমি মাঝে মাঝে অভিভূত হই এবং নিজেকে ধিক্কার দেই। মাঝে মাঝে এমন নামাজি লোক আমি দেখি, বুঝতে পেরেছেন, অভাবী গরিব দিন মজুর, বুঝতে পেরেছেন কিনা, দিন মজুর, নামাজ জোহর আজান দিছে পরে জামাতে নামাজ পড়েছে, তো বিনয়ের সাথে নামাজ পড়েছে, বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করেছে। দেখে আমার অবাক লাগছে। আমার তো মনে হয় লোকটি, তখন ভাবি যে লোকটি তো মনে হয় আজকে 3 বেলা ঠিকভাবে খাইতেও পারে নাই, ঠিকভাবে খাইতেও, আর খাইলেও কি জানি খাইছে কি আল্লাহ জানে, অল্প খাইছে না, কিন্তু মাশাআল্লাহ যথার সময়ে কাজ ফেলে জামাতে হাজির হয়ে গেছে এবং নামাজের পর কি বিনয়। আমি তো ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ শেষ করে ফেললাম, কিন্তু সে তো দেখিতে এখনো রুকুতে যায় নাই, এখনো সেজদা থেকে উঠতেছে না। তখন নিজেকে ধিক্কার দিতে মনে চায় যে আমি নিজেকে এত বড় বুজুর্গ মনে করে বসে আছি, কিন্তু এই দিন মজুর তো আমার থেকে বড় আল্লাহর ওলি হয়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, তাইলে যার চিন্তা ফিকির হবে আখিরাত, তাকে আল্লাহ দুটো পুরস্কার দিবেন। জোরে কোন, যার চিন্তা চেতনা হবে আখিরাত, যার চিন্তা চেতনা হবে হালাল, যার চিন্তা হবে হালাল, তাকে দুটো পুরস্কার দিবেন। একটু মনোযোগ শোনেন, খুব জরুরি কথা এটা, এটা আমার মূল নির্যাস, কথার নির্যাস, আলোচনার নির্যাস। যার চিন্তা চেতনা হবে আখিরাত হালাল, তাকে আল্লাহ দুটো পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো জালাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝে প্রাচুর্যকে স্থাপন করে দিবেন। প্রাচুর্যের সহজ বাংলা এই মুহূর্তে আমার জানা নেই, তবে ভাবার্থ যেটা, সেটা হচ্ছে 2 চোখের মাঝে আল্লাহ বরকত স্থাপন করে দিবেন। সব কিছুর মধ্যে খালি বরকত দেখব। লাল রঙের চশমা দিলে দুনিয়া সব লাল, সবুজ দিলে সবুজ, এই 2 চোখের মাঝে বরকত স্থাপন করে দিবেন। সব কিছুর মধ্যে খালি সে বরকত দেখব। কন্যা সুবহানাল্লাহ। 1000 টাকার বাজার করে ঘরে এনে ঢালার পরে অবাক হয়ে যাবে যে বাপরে বাপরে বাপ, 1000 টাকা দিয়া এত বাজার আমি কেমনে করলাম, খালি বরকত দেখবো। হে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা কি দেখবে? বরকত দেখবে। হাজির, 2 নম্বর হলো, 1 নম্বর পুরস্কার হলো এটা বরকত সংক্ষেপ। 2 নম্বর পুরস্কারটা কি? 2 নম্বর পুরস্কার হলো জামাল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার সব কাজ গুছায় রাখবেন। জোরে কোন, কে গুছায় রাখবেন? পরিবার গুছায় রাখবেন কে? মাশাআল্লাহ, ছেলে মেয়েগুলো খুবই বুদ্ধিমান হয়েছে, ছেলে মেয়েগুলো খুবই মানে মেজাজ নিয়ন্ত্রিত মেজাজের হয়েছে। বাপ মা যেমনে নির্দেশ করে সন্তান সেভাবে শোনে। স্ত্রী নামাজ পড়ে, স্ত্রী পর্দা করে, যেমনে কয় এমনে হনে, মনে হয় যেন পরিবার না, এটা একটা জান্নাতের টুকরা। বলেন না সুবহান। সব গুছায় রাখছে কেডা? সব গুছায় রাখছে কে? আল্লাহ। ব্যবসাটা গুছায় রাখবে কে? আল্লাহ। ঢাকায় যাইতেছেন, 12টায় যে হাজির হওয়ার কথা, আপনি জেম টেম নাই, কিচ্ছু নাই, একেবারে ওই 11টায় গিয়ে ঢাকায় গিয়ে হাজির হয়ে গেছেন গা। সারা রাস্তা গুছায় রাখছে কে? আল্লাহ। চলে কন্যা সুবহানাল্লাহ। মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যার চিন্তা ফিকির হবে দুনিয়া 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 দুনিয়া, 24 ঘন্টা দুনিয়াটা মানে মাথার ভিতরে খালি দুনিয়া কিট 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 করতেছে। এরকম লোক আছে কিনা? কারে কেমনে সাইজ করন যায়, কারে কেমনে লেগড়ি দিয়ে ফেলাই দেওয়া যায়, কার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা সাজিয়ে 12টা বাজায় তাকে ধ্বংস করে দেওয়া যায়, কেমনে পেসপোস লাগায় ধান্দা ফান্দা করা যায়, এই ধরনের লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? 24 ঘন্টা মাথার ভিতরে খালি দুনিয়া কিট কিট করতেছে। হালাল না হারাম কোনো চিন্তা নেই, পেশাব পায়খানা যা পাইতেছে তার সমানে খাইতেছে, 1 সেকেন্ডের জন্য কোনো চিন্তা নেই। এরকম দুনিয়ার চিন্তাওয়ালা লোক বাংলাদেশে আছে না? তাকে আল্লাহ 2টো শাস্তি দিবেন। জোরে কন্যা কয়টা? 1 নম্বর শাস্তি হলো জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝে দারিদ্রতাকে স্থাপন করে দিবেন। সে যত কোটি টাকার মালিক হোক, যত বাড়ি গাড়ি মিল ইন্ডাস্ট্রির মালিক হোক, কখনো তার অভাব যাবে না, কখনো তার কি অভাব যাবে না। 2 চোখের মাঝে দারিদ্রতা স্থাপন করে দিয়েছেন, খালি হের চোখে অভাব দেখবে, খালি অভাব দেখবে। জোরে করে কি দেখবে? অভাব দেখবে, তার অভাব কোনো যাবে না। বরকত উঠিয়ে নেওয়া হবে। 5000 টাকার বাজার করে ঘরে এনে ঢালার পরে নিজের কাছে অবাক হবে যে 1 টাকা দিয়ে বাজারে কয়টা করলাম। বরকত উঠাই নিছে, কি করে নিছে? খালি অভাব দেখবে। অনেক ব্যাখ্যা ছিল, সে গেলাম না।
2 নম্বর শাস্তিটা কি? 1 নম্বর শাস্তি বললাম বরকত উঠাই নেবেন। 2 নম্বর শাস্তি হলো কি? ফাররাকাল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার সব কাজগুলোকে এলোমেলো করে দিবেন। সব কাজ কি করে দিবেন? পরিবারটা এলোমেলো করে দিবেন কে? আল্লাহ। ছেলে মেয়েদেরকে বলছেন যা পশ্চিম দিকে হে যাইব, পূব দিকে। কোন দিকে? পূব দিকে যাইব। এরকম আছে কিনা? স্ত্রী মেয়েকে বলে পর্দায় থাইকো, ভালো চলো, যেমনে মন হেমনে চলবো, তুমি কি ছাতা করবা নি? এরকম আছে কিনা? তারপরে আপনার বুঝতে পেরেছেন কিনা, এই ধরনের আচার মনে হয় যেন এটা একটা পরিবার না, মনে হয় যেন একটা জাহান্নামের একটা টুকরা। এরকম আছে কিনা? সব এলোমেলো করে দিছে, গাঞ্জা ঘুর হইতেছে, মদ ঘুর হইতেছে, নষ্ট হয়ে গেছে পরিবারটা। এই সবটা নষ্ট করে দিছে কেডা? আল্লাহ নষ্ট করে দিছে। ব্যবসাটাকে নষ্ট করে দিবে কে? এলোমেলো করে দিবে কে? আল্লাহ। আপনি ঢাকায় যেতে বলেছে অফিসার, বৃহস্পতিবার 12টার মধ্যে আসতে হবে যদি তুমি কাজ করতে চাও। আপনি ঘর থেকে বাইর হয়ে সিএনজির জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন, সিএনজির কোনো খবর নাই। 1 ঘন্টা সিএনজি পেয়ে বিশ্ব রোডে গেছেন, ওইখানে গিয়ে বাস আসার কথা 10টায়, কিন্তু 11টা আসছে বাস। ব্যাপার কি? ওইটা চাক্কা নষ্ট হয়ে গেছে, এটা ঠিকঠাক কইরা মানে আসতে আসতে 1 ঘন্টা লস হয়ে গেছে। এই যে ফেস লাগাইতেছে কেডা? আল্লাহ। এরপর উঠতে দেবে মানুষ আর মানুষ, গাইমা সাইমা কিয়ামত। একটু পরে পরে জ্যাম লাগে, যাইতে 3টা বাজে ঢাকায় যায়। কয়টা বাজে? কইছিল কয়টা যেতে? 12টায়। অফিসার কই আজকে আর হবে না, হাফ ডে, আপনি আগামী সপ্তাহে এসেন। সব বিনাশ করে দিছে কেডা? আল্লাহ। সুতরাং হারামের মধ্যে কোনো আরাম নেই। কে বলেছে টাকা পয়সার মধ্যে, সম্পদের মধ্যে আরাম? আমাদের চোখের সামনে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকার মালিক, কানাডায় বাড়ি আছে, ঢাকা শহরে 10টা 20টা বাড়ি, এগুলো গলার কাটা হয়ে গেছে। এই টাকা যদি আমার না হয়ে, একটা টাকার মালিক যদি না হতে পারতাম, ঢাকা শহরে একটা বাড়ি যদি আমার না থাকতো, কানাডাতে তো দূরের কথা, ঢাকা একটা বাড়ি না থাকতো, তাহলে সেটা আমার জন্য অনেক ভালো হইতো। টাকায় কোনোদিন শান্তি পায় না। হাজরিন, উত্তরা বাড়িধারা, গোলশান বারানি, এই সমস্ত অভিজাত এলাকায় যেই সমস্ত লোকেরা থাকে, আমরা হয়তো মনে করতে পারি না জানি তারা কত সুখে শান্তিতে আছে, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, ব্যাংকে আপনার কি বলে যেন ঢাকায় কয়েক বাড়ি, কানাডায় কয়েক বাড়ি, না জানি কত সুখে শান্তিতে আছে। কে বলেছে? এরা এই পৃথিবীর মধ্যেই এরা যেন জাহান্নামের মধ্যে বাস করতেছে। ভিতরে গিয়ে ঢুকিয়ে দেখেন, হের খবর নাই, বউয়ের খবর নাই, ছেলে কই, মেয়ে কই, মিললে একটা আগুনের মধ্যে জীবনযাপন করতেছে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা মনে করতে পারেন এরা মনে হয় পৃথিবীতে খুবই লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, খুব লাক্সারিয়াস জীবনযাপন করতেছে। কে বলেছে? আপনি এদের জীবনে ঢুকে দেখেন, এরা এই পৃথিবীর মধ্যেই জাহান্নামের আগুনের মধ্যে বাস করতেছে। সুতরাং হাজরিন, আমাদের হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে মূলত কি? আরাম নেই। হালালের মধ্যেই মূলত আরাম। ইসলামের আগে হজ চলাকালীন সময় দোকানে যাওয়া হারাম ছিল, বাজারে যাওয়া হারাম ছিল, এইসব কাজ টোটাল হারাম। ইসলাম আসার পরেও সাহাবীরা আগের মতো মনে করতে লাগলেন, হজ চলাকালীন সময়ে বাজারে যাওয়া যাবে না, বাজার করা যাবে না, এই ধরনের মনে করতে লাগলেন। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলে দিলেন, লাইসা আলাইকুম হারাজুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। হজ চলাকালীন সময়ে তোমাদের আল্লাহর দেওয়া রিজিক তালাশ করবে, এটা তোমাদের জন্য দোষের কিছু নয়। এই জন্য দেখেন না, হাজিরা হজ করতেছে আবার ব্যবসাও করতেছে, আছে না নাই? মিনা মুজদালিফা আরাফায় দেখবেন একদল লোক হজও করে ব্যবসাও করে। আল্লাহ বলছেন এটা দোষের কিছু নয়। হাজে আমাদের ইসলাম হলো জীবন ঘনিষ্ঠ দিন, আমাদের ইসলাম হলো জীবনমুখী দিন। জীবনের প্রত্যেকটি সেকেন্ডের সাথে, মিনিটের সাথে আমাদের ইসলাম রয়েছে। জোরে করুন না সুবহানাল্লাহ। অনেকে ইসলাম বোঝে না, ইবাদত বোঝে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানব জাতিকে আমি সৃষ্টি করেছি তারা যেন শুধু আমার ইবাদত করে। এই আয়াত শুনে অনেকে ভয় পেয়ে যায় যে বাপরে বাপ, বাপরে বাপ, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু ইবাদতের জন্য বানাইছে, তাইলে আমি ব্যবসা করব কোন সময়, তাইলে আমি চাকরি করব কোন সময়? তার থেকে বোঝা গেল যে উনি ইবাদতটাই বুঝতে পারে নাই। ব্যবসা করা যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, চাকরি করা, ডিউটি করা, কাজ করা যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা উনি বুঝতে পারে নাই। যার কারণে উনি বলছেন যে ইবাদতের লেগে বানাইলে আমি ব্যবসা করব কোন সময়, চাকরি করব কোন সময়। এই জন্য বহু মানুষকে দেখা যায় এই ইবাদতটি বোঝেনি বলে, ইসলাম বুঝিনি বলে বহু মানুষ দেখা যায় যে এই নবীনগরের বহু মানুষকে দেখা যায় তিনি তার গুরুত্বপূর্ণ দোকানটা তালা দিয়ে, তার গুরুত্বপূর্ণ অফিসটা বন্ধ করে দিয়ে উনি গিয়ে রাজশাহী মসজিদের ভিতরে ঘুমায়। এরকম আছে না? বোঝা গেল উনি ইবাদতটাই বুঝতে পারেনি।
দোকানদারি করা, অফিস করা, আমাকে যেই কাজের উপরে গভর্নমেন্ট বেতন দিচ্ছে সেই ডিউটির যথাযথ আদায় করা, এটা যে গুরুত্বপূর্ণ ইবাদত এটা উনি বুঝতে পারেননি। হাজরিন, ইসলাম হলো জীবন ঘনিষ্ঠ দিন, ইসলাম হলো জীবনমুখী দিন। ইসলামকে ইসলামের মতো করে বুঝতে হবে। ইসলামের প্রত্যেকটি ইবাদত সুনির্দিষ্টভাবে বিস্তারিত ব্যাপারে আমাদের সবাই জ্ঞান অর্জন করতে হবে, তাইলে আমরা দিনের উপরে চলতে পারবো। নাহলে দিনের নামে বদদিন পালন করতে হবে। মনে করতে দিন পালন করতেছি, আসলে দিন নয় বদদিন পালন করতেছি। যদি প্রত্যেকটি ইবাদত সম্পর্কে আমাদের স্পষ্ট বিস্তারিতভাবে জ্ঞান না থাকে, তাহলে যাগ্গে হাজিরিন, তাইলে আমরা দেখলাম আল্লাহ তাআলা রিজিক সন্ধানের হুকুম করেছেন। এখন আমরা রিজিক সন্ধান করতে হবে। আমরা রিজিক সন্ধান করব, রাজি আছি কিনা? দুটো তরিকায় করা যাবে রিজিক। একটা হচ্ছে হালাল তরিকা, আরেকটা হচ্ছে হারাম তরিকা। এটা তো সিন্ধু, এই সাবজেক্টটা হলো সিন্ধু। সিন্ধুকে বিন্দুর মধ্যে আনার একটা চেষ্টা মাত্র। যার খালি বিষয়টা একটু বুঝে দিতে পারলেই হলো। এত বড় বিষয় যে এইসব ছোট্টখাটো মাহফিলে এই বিষয় নিয়ে আলোচনা করে এর চ্যাপ্টার শেষ করা যাবে না। হাজিরিন, তাইলে সংক্ষিপ্ত কথা এটাই, দুটো তরিকা আমরা মানে কি করতে পারি, রিজিক সন্ধান করতে পারি। একটা হালাল আর একটা হচ্ছে হারাম। বলুন আজকের মাহফিলে যারা এসেছেন, সোনাকান দরবারের সাথে যারা সম্পৃক্ত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা অন্তর্ভুক্ত, কন্যা দেখি আমরা কোন তরিকা গ্রহণ করব, হালাল তরিকা নাকি হারাম তরিকা? জোরে কোন, হালাল না হারাম? হালাল তরিকা। আমি শুধু একটি হাদিসের অনুবাদ করে শেষ করে দিই, যে হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো কি নেই, বরকত নেই, আরাম নেই। হালালের মধ্যে আরাম, বরকত, শান্তি, হারামের মধ্যে মূলত কোনো কি নেই, আরাম নেই। হাদিসটির অনুবাদটা করে শেষ করে দেই। আল্লাহ রাসূল বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, শেষ আমার কথা, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার চিন্তা ফিকির হবে আখিরাত, 24 ঘন্টা খালি আখিরাতের চিন্তা, এরকম লোক আছে কিনা? নামাজের চিন্তা, রোজার চিন্তা, কেমনে একটা নেকি আমলের মধ্যে ঢুকানো যায় এই চিন্তা, কেমনে একটা মানুষের উপকার করা যায়, উপকার করে একটু নেকি নেওয়া যায়, এই সব চিন্তা। জোহর পড়লে আসরের চিন্তা, আসর পড়লে মাগরিবের চিন্তা। সারাদিন ইনকাম করার পরে চিন্তা করতেছে যে আমার যে ইনকাম, আজকে যে এত টাকা ইনকাম করলে এর মধ্যে কোনোভাবে কোনো হারাম টারাম ঢুকে গেল কিনা, এইরকম চিন্তাওয়ালা মানুষ আছে না নাই? বলেন না সুবহানাল্লাহ। যার কারণে মধু চাষ হয়, সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। এখন শুধু আর সুন্দরবনে নয়, এখন গ্রামে গঞ্জে পর্যন্ত মধু চাষ একটি জনপ্রিয় বিজনেসে পরিণত হচ্ছে। দেখেছি কয়েক বছর আগের একটি জরিপে 10,500 মেট্রিক টন মধু সংগ্রহ করা হচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? বলেন না সুবহান। এইসব কাজে হাজার হাজার মানুষ কর্মরত রয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছে। এইভাবে শুধু একটি দুটি কর্মসংস্থান নয়, এইভাবে অনেক লম্বা বক্তব্য তো, এইভাবে আল্লাহ তাআলা কোটি কোটি কর্মসংস্থান তৈরি করেছেন। কর্মসংস্থান তৈরি করে এই গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি রিজিকের ব্যবস্থা করতেছেন। কন্যা সুবহানাল্লাহ। যদি একটা দুইটা আইটেম হইতো না, তাইলে কিন্তু এত মানুষের রিজিকের ব্যবস্থা হতো? একটা বাজারে ঢুকলে দেখা যায় যে মানুষ যে কত ধরনের কাজ করে। এইভাবে কর্মসংস্থানগুলো আল্লাহ তাআলা তৈরি করে গোটা পৃথিবীর মানুষের জন্য এই রিজিকের ব্যবস্থা করছেন। কন্যা সুবহানাল্লাহ। সারা পৃথিবীর রিজিকের, মানুষের রিজিকের জন্য আল্লাহ তাআলা আর কি করেছেন শুধু একটু বলছি। সেটা হচ্ছে মায়ের গর্ভে থাকতেই লিখে দেওয়া হয়েছে এই পৃথিবীতে এসে আমরা কি খাবো না খাবো। ফেরেশতাকে নির্দেশ করা হয়, ওই যখন 40 দিন থাকার পরে গোশতের টুকরায় পরিণত হয়, এরপরে ফেরেশতাকে হুকুম করা হয় যে রূহ ফুঁক দেওয়ার জন্য, রূহ ফুঁক দিয়ে দেওয়া হয়। ফেরেশতাকে নির্দেশ করা হয় তার মধ্যে লিখে দাও 4টা জিনিস। একটা হচ্ছে আন রিজকিহি, রিজিক লিখে দাও। জোরে কন্যা কি লিখে দাও? রিজিক লিখে দাও। এই পৃথিবীতে এসে কি খাবে না খাবে, কয়টা চাউল খাবে, ডাল খাবে, কমলা, আপেল, আঙ্গুর খাবে, এটা লিখে দাও। 2 নম্বরে লিখে দাও আন আমালিহি, তার কর্ম কি হবে পৃথিবীতে। সে কি মাস্টার হবে নাকি ডাক্তার হবে, না ওসি হবে, না ডিসি হবে, না ভিসি হবে, না এসপি হবে, না হুজুর হবে, না খতিব হবে, না জেলে হবে, না রিক্সা চালক হবে, কি হবে না হবে, তার কর্মটা কি হবে পৃথিবীতে, এটা তুমি লিখে দাও। কন্যা সুবহান। 3 নম্বরে লিখে দাও ওয়ানাজ, যাই সেদিকে আর গেলাম না। তাইলে এইখানে যেহেতু রিজিকের উপরে কথা চলতেছে, শুধু রিজিকের উপরে একটু থাকবো, এরপর শেষ করে দেবো। তাইলে আন রিজকিহি 1 নম্বরে লিখে দাও কি রিজিক, কি খাবে না খাবে
এটা লিখে দাও। কন্যা সুবহানাল্লাহ, এটা লিখে দেওয়া হয়েছে। আমাদের নামে যা লেখা হয়েছে এটা আমরা খাবো। হাদিসে আসছে মৃত্যু যেমনি মানুষকে খোঁজে, অনুরূপভাবে মৃত্যু যেমনি মানুষকে খোঁজে, ঠিক এইভাবে রিজিকও মানুষকে খোঁজে। ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন প্রাণী মরতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার রিজিকটা পূর্ণ না করবে। কন্যা সুবহানাল্লাহ, মরতেই পারবেন না আপনার নামে যে রিজিক লেখা, এটা না খাইয়ে আপনি মরতেই পারবেন না। এই জন্য বহু মানুষকে দেখা যায় খেতে বসে স্ট্রোক করে মরে গেছে। কিছু খাবার গিলতে পেরেছে, আর কিছু খাবার প্লেটের মধ্যে রয়ে গেছে। যেটা লেখা হয়েছে গিলতে পেরেছে, আর যেটা লেখা হয় নাই গিলতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ, যেমনে লেখা এইভাবে আমাদের খেতে হবে। যে যেখানে আছে চলে যাবে রিজিক। কন্যা সুবহানাল্লাহ, এই যে এলাকায় যে মাছ ধরা হয়, এই মাছ কি শুধু এলাকার লোকের আপনারাই খান নাকি? ঢাকায় যাচ্ছে কিনা, যার রিজিক আছে সেখানে অটোমেটিক চলে যাচ্ছে এগুলো। কন্যা সুবহানাল্লাহ, এই যে হাওর এলাকায় গেলাম, বাপরে বাপ, লক্ষ লক্ষ একর জমি চাষ হচ্ছে, যতদূর দেখা যাবে খালি ধান আর ধান। এগুলো তো সব হাওরের লোকেরাই খাইবে নাকি, না সারা বাংলাদেশের লোকেরা খাইবে? যার নামে যে চাউল লেখা আছে সে যেখানে আছে সেখানেই চাউল চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আপনি এই যে ফল ফ্রুট দেখেন বাজারগুলোতে, আপেল কমলা, বুঝতে পেরেছেন কিনা, এগুলো তো বিদেশি ফল। সাধারণত কাশ্মীরে চাষ হয়, অস্ট্রেলিয়া, চায়না, থাইল্যান্ড, বিভিন্ন দেশে চাষ হয়। চাষ করতেছে অস্ট্রেলিয়ার লোকেরা, চাষ করতেছে হাজার হাজার কিলোমিটার দূর চায়নার লোকেরা, আর এইগুলো খাচ্ছে বাংলাদেশের লোকেরা। কন্যা সুবহানাল্লাহ, আপনি বাজারে গেছেন, সবকিছু দেখে পছন্দ, কিন্তু দাম পছন্দ হয়নি, আপনি বলছেন যে না আমি নেব না, আপনি চলে গেলেন অন্যদিকে। বোঝা গেল এইটা আপনার নামে লেখা হয় না। আরেকজন এসে বলছে যত কেজি দাম, যত টাকাই হোক না, আমাকে 5 কেজি আমার জন্য রেডি করো, তাহলে এর নামে লেখা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ, আবার এইগুলো নিয়ে সে হয়তো অর্ধেকটা খায় বা একটা টুকরা খায়, ওর স্ত্রী খাচ্ছে, ছেলেমেয়েরা খাচ্ছে, মেহমান খাচ্ছে, আমরা হুজুরা গিয়েও তো দাওয়াতটাও দিলে মাঝে মাঝে খাই। কি কোন ঠিক কিনা? যেমনে লেখা আছে ঠিক সেইভাবে এগুলো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে রিজিক ছড়িয়ে দিয়ে এই বিশ্ববাসীর জন্য তিনি রিজিকের ব্যবস্থা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, এইভাবে অনেক ধরনের উদ্যোগ আল্লাহ গ্রহণ করেছে, এগুলো বলতে গেলে সময়ের ব্যাপার। তাইলে এই রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন, বরাদ্দ করেছেন। সংক্ষিপ্ত কথা, এখন এই রিজিক আমাদেরকে খুঁজে বের করতে হবে, তালাশ করতে হবে। আমাদের নামে যে বরাদ্দ করা রিজিকের তালাশ করে। বলবেন যে হুজুর একটু আগে বিশুদ্ধ হাদিস শোনালেন যে রিজিক লেখা আছে, তাহলে আমার ঠিকানা অনুযায়ী রিজিক চলে আসবে, আমি যাব কেন কষ্ট করতে, চেষ্টা করতে, প্রচেষ্টা করতে? আমি কেন যাব? হ্যাঁ, আপনি কেন যাবেন? প্রচেষ্টা করতে, খুঁজতে কেন যাবেন? এই জন্য খুঁজতে যাবেন যেহেতু যিনি বলেছেন যে আমি রাজ্জাক, আমি রিজিক দেই, আবার ঠিক তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা রিজিক তালাশ করো। কন্যা সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার ম্যানেজমেন্ট, তিনি মানে তার ব্যবস্থাপনাটাই হচ্ছে এটা, সিস্টেম হচ্ছে এটা। যিনি বলেছেন আমি রাজ্জাক, রিজিক দিয়ে থাকি, তিনি বলেছেন যে তোমরা রিজিকটা কি করো? তালাশ করো। তালাশের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে আমাদের রিজিকগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। কন্যা সুবহানাল্লাহ, এই প্রসঙ্গে অসংখ্য আয়াত বলেছেন, আমি অত আয়াত শোনাতে পারবো না। শুধু একটি আয়াত, যে আয়াতটি আমি ভূমিকায় পড়েছিলাম, শুধু এই আয়াতটি শোনাচ্ছি। শুনুন, আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তোমরা সন্ধান করো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হইতে পারো। বলুন না সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। ইমাম ইবনু কাসির এই অংশে লিখেছেন ফান্তাশিরু ফিল আরদি লিত্তিজারা, মানে ব্যবসা বিজনেসের কাজে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ, মসজিদ থাকার দরকার নেই, তোমাদের যে বিভিন্ন ব্যবসা বিজনেস আছে, এই ব্যবসা বিজনেসের কাজে তোমরা ছড়িয়ে পড়ো। ওয়া তাসাররুফি হাওয়াইজিকুম, এবং তোমাদের যে দৈনন্দিন যে প্রয়োজনাদিগুলো রয়েছে, হাজত রয়েছে, হাওয়াইজগুলো রয়েছে, সেগুলো পূরণ করার জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কন্যা সুবহানাল্লাহ, মানে কি? মানে নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থাকার আর কোনো দরকার নেই। আপনার কোন বাজার আছে এখানে?
কৃষ্ণনগর 22 মৌজা বাজারে আপনার মুদির দোকান আছে, আল্লাহ বলেছেন নামাজ শেষ মসজিদে থাকার দরকার নেই, চলে যাও তোমার মুদির দোকানে, তুমি গিয়ে সেখানে চাইল ডাল বেচো। সুবহানাল্লাহ। তোমার কাপড়ের দোকান রয়েছে, নামাজ শেষ মসজিদ থেকে